আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সততা। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি স্যার, আমি লাইনে আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। স্যার, আমার পরিচয় আমি নার্গিস, আমি গাজীপুর থেকে বলছিলাম। জি বলুন। আমার বিয়ের আগে থেকে আমার স্বামীর দাড়ি ছিল, তাই ওই অবস্থায় আমি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই স্যার। সে এখন বাহিরে আছে, সৌদি। তো ওখানে রেস্টুরেন্টে ওনার জব হয়েছে, এখন দাড়ি রাখতে পারবে না। তো ওখান থেকে বাধ্য হয়ে আর কি দাড়ি খাবে একটা খাইতে স্যার, খাবার হোটেল তো। আপনার স্বামীর দাড়ি ছিল, আপনাকে আমরা বুঝি একটু। আপনার স্বামীর দাড়ি ছিল, দাড়ি দেখে আপনি মুগ্ধ হয়েছেন, বিয়ে করেছেন। এখন জব বা কোনো কারণে আপনার স্বামী দাড়ি রাখছেন না, রাখতে পারবেন না। এখন আপনি কি করবেন, এই তো প্রশ্ন। এখন এই আগামীকাল কালরা যদি বাসায় রাখে, উনি আসছে, তার দাড়ি নাই। দাড়ি নাই, তাই একদম রুমে থেকে দাড়ি কিছুটা হইলে উনি বাংলাদেশ আসতে চাইতেছে। তখন বলছে যে তুমি তো দাড়ি কাটিয়ে খাবেছো, তাহলে আসো, এই অবস্থায় আসো। মানে আমি তো তোমার এখন আপনার প্রশ্নটা কি? আপনার একটি পরিস্থিতি ব্যাখ্যা করলেন, প্রশ্ন কি? আপনার প্রশ্নটা কি? আমার প্রশ্ন যে আমি আমার স্বামীকে এখন বলছি যে আমি তাকে বলছি যে দাড়ি তোমার দাড়ি হইব, এই অবস্থা থাকার প্রয়োজন নাই, তুমি আশা করো। আপনার প্রশ্নটা কি? আপনি তো একটা পরিস্থিতি বর্ণনা করছেন। জি, আমি তাকে বলছি যে দাড়ি তো তুমি ওখানে ছিল না, এই অবস্থা তুমি বাংলাদেশে আসো। হ্যাঁ, তো এখন আপনার প্রশ্নটা কি? আমার প্রশ্ন এটা, আমি ওনাকে বলছি যে দাঁড়িয়ে তুমি এই অবস্থায় বাংলাদেশে চলে আসো। আমার প্রশ্ন এটাই, ওনাকে আমি বলছি যে এই অবস্থায় আপনি বাংলাদেশে চলে আসেন। না, আপনি বলছেন যে তোমার চাকরি দরকার নেই, চাকরি ছেড়ে দিয়ে তুমি বাংলাদেশে চলে আসো। এটা আপনি ঠিক করেছেন কিনা, এই তো? না, যে দাঁড়িয়ে আমি একটু বলি। স্টপ করতে বলেন। আমি বলছি যে আপনার দাড়ি গজানোর অপেক্ষা থাকতে হবে না, এই অবস্থা আপনি চলে আসেন। আপনি যখন আবার যাবেন তখন তো আপনার আবার সেভ করতে হবে। জি, এখন এটা বলেছে আমার অপরাধ স্যার, মানে আমার গুনাহ হবে, এটা বলা হয়। ধন্যবাদ আপনাকে। আপনি একটি পরিস্থিতির কথা বর্ণনা করছেন। আপনার স্বামীকে আপনি দাড়ি না রাখা অবস্থায় চলে আসতে বলছেন। তো এই যে পরিস্থিতি অনুযায়ী কথাবার্তা বললেন, এটা কি ওনার গুনাহ হবে? মানে আমি ওনার প্রশ্ন আসলে বুঝতে পারিনি। আপনি কি স্পষ্ট বুঝতে পেরেছেন কি জানতে চাচ্ছেন? প্রশ্নটা পরীক্ষা করে ওনার দৃষ্টি এরকম, ওনার স্বামী, সে কথাগুলো আমি সব বুঝতে পেরেছি, কিন্তু কোনো প্রশ্ন এখানে আমি দেখিনি। জি, আচ্ছা। না, এখন ওনার স্বামী তো ওখানে চাকরির কারণে দাড়িটা কেটে ফেলেছেন। উনি বাংলাদেশে আসতে যাচ্ছেন, কিন্তু উনি বলছেন আমি দাড়িবিহীন অবস্থা আসবো না, আমার দাড়ি হোক গজাক, আমি কিছু দেরি করে আসবো। আর ওনার স্ত্রী বলতেছেন তোমার দরকার নেই, তুমি যে অবস্থা আছো সেই অবস্থায় এসে তুমি চলে আসো। বলতেছে এটা ওনার কোনো ভুল হলো কিনা? না, কোনো ভুল নেই। জি, তিনি দাড়ি এখন রাখেন নাই, দাড়ি রাখবেন, তিনি চলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। চলে এসে তো দাঁড়িয়ে রাখা অবস্থায় দাঁড়িয়ে তো গজাবে প্রতিদিন, তো একটু ছোট হয়ে গজাবে, বাংলাদেশ আস্তে আস্তে আরো বড় হবে। এরপরে আপনারা
আলেমদের সাথে আলাপ করে শরীয় সম্মত জীবনযাপন আপনারা করবেন, আপনার স্বামী কি করার তিনি করবেন, সব দায়িত্ব নিজে কাঁধে নিয়ে না। স্বামী কি তালাক দিয়ে দিয়েছে? না, তালাক হয়নি, এখনো তার সম্পর্ক আছে। এই প্রশ্নগুলো মানে ঠিক আছে, জি, ওকে। আসুক উনি, আপনারা না জানলে না বুঝলে আলেমদের সাথে আলাপ করে আপনাদেরকে করণীয় দায়ী রেখার ব্যাপারে সেটা আপনারা সিদ্ধান্ত নেবেন। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন দুটি। প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনার আলা মওদুদি, হ্যাঁ, আলা মওদুদি, তো এর আগে আমি একবার প্রশ্ন করেছিলাম যে আলা হযরত সম্বন্ধে। এখানে ওই আলা মওদুদি, এই আলাটার ব্যাপারে উনি আমাকে একটু বিস্তারিত ব্যাখ্যা করছিলেন আর কি। এটা আমি জানতে চাচ্ছি, আলা মওদুদি নামের আগে যে আলাটা আছে এটা, আর ইনি যে আপনার মানে ওনার যে তাফসির বই আছে, হ্যাঁ, ওনার তাফসির বইয়ে ওই নাসুরের সূরা নাসুরের যে মানে তাফসিরটা করছেন, এখানে যে মানে রসুলের যে ভুল হয়েছে এই ব্যাপারটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে এবং অনেকজনের কাছ থেকে শুনে হয়েছে যে মানে ইনার কোনো বই পড়া যাবে না আর কি। হ্যাঁ, তো এটা ওনার কাছ থেকে জানতে চাচ্ছি যে ওনার যে তাফসির বইটা আছে 19 খণ্ডের যে তাফসির বইটা তাফসিরুল কোরআন আর কি, এটা পড়া যাবে কিনা। হ্যাঁ, এটা হচ্ছে নাম্বার একটা প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে ওই যে জিলহজ মাসের 13, 14, 15 রোজা, আমি যে আম্বিয়ার যে রোজা 13, 14, 15 আমরা অন্য মাসগুলো করে থাকি, তো এই জিলহজ মাসের মানে 13 তারিখ রোজা রাখা যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি একজন আলেম গবেষকের সম্পর্কে প্রশ্ন করেছেন। আলা মওদুদি না আল্লামা মওদুদির প্রসঙ্গ, আলা অর্থ কি, এর ব্যাখ্যা জানতে চেয়েছেন। ওনার একটি তাফসীর গ্রন্থ আছে, সেটি পড়া যাবে কিনা। ওনার লেখা কোনো বিষয়ের সম্পর্কে কেউ বিতর্ক করেছেন, এটি আপনি তুলে ধরেছেন। তো আপনার মূল প্রশ্ন হলো ওনার তাফসীর পড়া যাবে কিনা। তার লেখা যে তাফসীর রয়েছে, তাফসীরের মধ্যে যথেষ্ট বিষয় রয়েছে যেগুলোর উপর আলেমদের মন্তব্য রয়েছে অথবা বিতর্ক রয়েছে। এখন এর অর্থই নয় যে এর মধ্যে একেবারেই সব কথা ভুল রয়েছে, কারণ পৃথিবীর কোনো তাফসীর গ্রন্থ নেই যে গ্রন্থের মধ্যে বিতর্কও নেই এবং বিতর্কিত বিষয় নেই এবং ইখতিলাফ নেই। মানুষের গবেষণা তো, মানুষের লেখা তো, সুতরাং সেক্ষেত্রে ভুল থাকতেই পারে, মানে ভুল থাকতে পারে। সেই ভুল আপনি মানে সংশোধন করে নিতে পারেন, কিন্তু কমনলি কথা বলা যায় নেই বা বলা উচিত নয় যে এটা পড়াই যাবে না। না পড়লে তো আপনি জ্ঞান অর্জন করতে পারবেন না। পৃথিবীর যত বই আছে আল্লাহর কিতাব ছাড়া সবগুলোর মধ্যেই ভুল রয়েছে, কম বেশি ভুল রয়েছে। সুতরাং এক্ষেত্রে ভুল থাকতে পারে, তবে আকীদাগত বিষয়গুলো যদি ভুল থাকে সেগুলো অবশ্যই সংশোধনযোগ্য এবং সংশোধন করতে হবে। এখানে মৌলিক অনেকগুলো বিষয় আছে যেগুলো আলেমদের আহলুল ইলম আহলুত তাহকিক যারা আছেন তারা বলেছেন যে এগুলো ভুলকে ভুল হিসেবেই জানতে হবে। কিন্তু এ কথা বলার বৈধতা নেই যে সমস্ত বই পড়াই হারাম, সমস্ত বই পড়লেই গুনাহগার হয়ে যাবে, এগুলোর ভিত্তি নেই। এখন আমি যদি বলি যে না অমুকের বই পড়তে পারবেন না, অমুকের বই পড়তে পারবেন, কিন্তু এখানে সবাই তো মানে ভুলের ঊর্ধ্বে কেউ নয়, ভুলের ঊর্ধ্বে এমন কেউ আছে তাহলে কারোর বই পড়া যাবে না। এমনকি মানে সহিহুল বুখারীর মধ্যেও তো আলেমদের ইখতিলাফ রয়েছে। সুতরাং প্রশ্নই আসে না এ কথা বলার যে বই পড়া যাবে না। কিন্তু অবশ্যই যেটা ভুল সেটা ভুলই, সেটাকে আপনি অনুসরণ করতে পারবেন না, জানতে পারবেন না। হ্যাঁ, আপনি যদি জাহিল পর্যায়ের হয়ে থাকেন, মানে যাদের মানে কাণ্ড জ্ঞান নেই অথবা বিবেচনা শক্তি, জ্ঞানের সমস্যা রয়েছে, তাহলে তারা এই সমস্ত বই না পড়াই উত্তম, যেগুলোর মধ্যে ভুল আছে। জি, উনি আরেকটি বিষয় জানতে চেয়েছিলেন যে আলা শব্দের অর্থ কি। এটা আলা তো মানে সুউচ্চ। জি, আরেকটি বিষয়ে উনি প্রশ্ন করেছেন যে জিলহজ মাসের 13, 14, 15 তো রোজা রাখার একটি বিধান আছে। জিলহজ মাসের 13 তারিখে কি রোজা রাখা যাবে? না, জিলহজ মাসের 13 তারিখ সিয়াম না রাখাই হচ্ছে বিধান, যেহেতু 11, 12, 13 আইয়ামুত তাশরিক। আইয়ামুত তাশরিক সম্পর্কে সহিহ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা হিয়া আইয়ামু আকলি ওয়া শুরব। কোনো রাওয়াতের মধ্যে যে হিয়া ঈদুন লানা, এই দিনগুলো আমাদের জন্য ঈদ অথবা এই দিনগুলো আমাদের জন্য পানাহারের দিবস। সুতরাং এই অর্থে হাদিস থেকে বোঝা যায় এই দিনগুলো সিয়াম পালন করা জায়েজ নেই। তো মধ্যে 13 তারিখ তিনি সিয়াম পালন করবেন না। কেউ যদি আইয়ামুল বিদে সিয়াম পালন করে থাকেন তাহলে তিনি 14, 15, 16 তারিখ সিয়াম পালন করতে পারেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি একজন সরকারি কর্মচারী। জি, তো আমি জিপিএফের টাকা খেতে পারি কিনা এটাই আমার প্রশ্ন। কিসের টাকা?
জিপিএস আমি একজন সরকারি ডিপিএস কর্মচারী। ডিপিএস হ্যাঁ ডিপিএস জিপিএস টাকা খেতে পারি না কিনা, ভিতরে যে সরকার যে একটা লভ্যাংশ দেয় সেটা খেতে পারবো কি? সূত্র মেটে গণ্য হবে না খাওয়া যায় যাবে? ধন্যবাদ আপনাকে। আপনি সরকারি চাকরি করে থাকেন। ডিপিএস প্রসঙ্গে আপনার প্রশ্ন, সেখানে তো সরকারের কন্ট্রিবিউশন আছে, সেটা গ্রহণ করা ওনার পক্ষে জায়েজ হবে কি? এটাই নির্ভর করছে আসলে কিসের ভিত্তিতে আপনাকে সেটা দেওয়া হচ্ছে এটার উপর। এর পলিসি যদি আপনার কাছে স্পষ্ট হয়, আর পলিসিতে যদি সুদ না থাকে তাহলে আপনি নিতে পারবেন। আর পলিসি যদি আপনাকে এটা বলে দেয় পলিসির মধ্যে লেখাই আছে সুদ, তাহলে অবশ্যই আপনি সেটা গ্রহণ করতে পারবেন না। সুদের অংশটুকু গ্রহণ করতে পারবেন না। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা ছোট প্রশ্ন দাড়ির ব্যাপারে। আপনি ভাইয়া কোত্থেকে কে বলছেন? আমার নাম আমিন, আমি বলছি নারায়ণগঞ্জ থেকে। আচ্ছা, নারায়ণগঞ্জ থেকে আমিন ভাই, প্রশ্ন করুন দাড়ি প্রসঙ্গে। আমি একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি বলুন। এই যে দাড়ির ব্যাপারে যে কথাটা এক ভদ্র মহিলা বললেন, দাড়িতে একসময় ইহুদিরা বেশি রাখতেন এবং দাড়ি রাখলে অনেক সময় এক সময় ইহুদি মনে করতেন। যেহেতু আল্লাহ রাসূল রাখছেন, এটা সুন্নত, এটা কিছু মৌলিক বিষয়, এটার জন্য জামে আসবে যাবে। হ্যাঁ, এটাতে দাড়ি তো এমন কোন ব্যাপার না, আল্লাহ রাসূল রাখছেন এই জন্য আমরা এটা সুন্নত হিসাবে গ্রহণ করি। কিন্তু একসময় তো ইহুদিরাই দাড়ি রাখতেন এবং এখনো প্রায় পৃথিবীর অনেক জায়গায় দাড়ি রাখলে ইহুদি মনে করা হয়। তো আপনার প্রশ্নটি কি? এই ব্যাপারে আমি হযরতের কাছে একটু জানতে চাচ্ছিলাম। দাড়ি রাখে তারপরে জামাই আসবে, দাড়ি না রাখলে আসবে না, দাড়ি তো কোনো মৌলিক বিষয় না। ধন্যবাদ আপনাকে। আপনার আর কোনো প্রশ্ন আছে? না, প্রশ্ন নাই। এটা একটু আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রশ্ন করার জন্য। তবে একটি বিষয় এখানে স্পষ্ট হলো, আমরা ইসলামের বিষয়ে যখন কোনো প্রশ্ন করি তখন ইসলাম থেকে জ্ঞান আহরণ করে আমরা প্রশ্ন করি না। আমরা প্রচলিত ধারণা নিয়ে প্রশ্ন করি, ইনি বলেছেন উনি বলেছেন, ধারণা নিয়ে প্রশ্ন করি। আপনি আবার এখানে একটি মন্তব্য করেছেন, আগে তো ইহুদিরা বেশি দাড়ি রাখতো, রাসূল ইসলাম রাখতেন, আমরা রাখি, কিন্তু এটা কোনো মৌলিক বিষয় নয়। আপনি নিজে ফতোয়া দিলেন দাড়ি রাখাটা কোনো মৌলিক বিষয় নয়। এমন ফতোয়া দেওয়ার ক্ষেত্রে তো কিছু ভিত্তি থাকা প্রয়োজন। কিসের ভিত্তিতে আপনি কথা বললেন যে দাড়ি একটি মৌলিক বিষয় নয়? আসুন, ইসলাম বিষয়ে প্রশ্ন করার যে ভিত্তি আমরা তার আলোকে জানি আপনার কাছ থেকে। ধন্যবাদ। এই ভাই যে প্রশ্ন করেছেন যে দাড়ি ইহুদি রাখতেন, হ্যাঁ ইহুদি রাখতেন, খ্রিস্টানরাও রাখতেন, সকল ধর্মের অনুসারীরা দাড়ি রাখতেন। কারণ দাড়ি সর্বপ্রথম যারা হলক করেছে, সর্বপ্রথম যারা দাড়িকে বাদ দিয়েছে তারা হচ্ছে অগ্নিপূজারক। অগ্নিপূজারকরাই দাড়ি হলক করেছে, শেভ করেছে। অগ্নিপূজারক ছাড়া মানে যারা সত্যিকার বিভিন্ন ধর্ম এবং আদর্শের অনুসারী ছিল পৃথিবীর ইতিহাসে কেউ দাড়ি হলক করেনি, দাড়ি শেভ করেনি। সুতরাং মৌলিক বিষয় হওয়ার কারণেই ইহুদিরা রেখেছে, খ্রিস্টানরা রেখেছে, মুসলিমরা রেখেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রেখেছেন। আপনিও বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, এতটুকুই যথেষ্ট। আল্লাহ রাসূলের মধ্যে কি আমাদের জন্য আদর্শ নেই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই তো আমাদের আদর্শ রয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখতে নির্দেশ দিয়েছেন। আপনার হয়তো এটা মিস হয়ে গিয়েছে। দাড়ি রেখেছেন কেবল না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখতে নির্দেশ দিয়েছেন। সাহাবায়ে কেরাম থেকে আরম্ভ করে ইসলামের সকল যুগে আলেমদের ঐকমত সাব্যস্ত হয়েছে যে দাড়ি রাখা ফরজ বা ওয়াজিব। সুতরাং দাড়ি রাখা ইসলামের মৌলিক বিধান, ইসলামের মৌলিক বিধান। দাড়ি কি মহিলারা রাখতে পারবে কিনা? হ্যাঁ, না, কোথেকে রাখবে? সুতরাং আপনি এটাকে মানে আপনি মনে করেছেন এটা বিষয়টা হচ্ছে মানে সামান্য বিষয় না, সামান্য বিষয় নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে মানে পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, এর মাধ্যমে নারীদের থেকে আলাদা করেছেন এবং এর মাধ্যমে পুরুষদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুতরাং দাড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলাম একটি বিধান। আপনি যেটি বলেছেন যে এটা মৌলিক বিধান নয়,
আপনার এই বক্তব্য ভিত্তিহীন এবং এর কোনো দলিল কোরআন হাদিসের কোথাও নেই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বমোট 11টি হাদিস রয়েছে, 7 জন বর্ণনাকারী থেকে এসেছে, যেগুলোতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে রাখতে নির্দেশ দিয়েছেন। নির্দেশ ফরজকে বোঝায়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ শফিক। জি বলুন। যে আমি মৃত্যু ব্যক্তির নামে কোরবানি দিলে জি, পরিবারের কেউ খাইতে পারবো নাকি এটা আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে? ধন্যবাদ আপনাকে। আপনার আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। আপনি ভাই প্রশ্ন করেছেন মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে কি না, এবং মৃত ব্যক্তির নামে কোরবানি দিলে সে গোশতকে খাওয়া যাবে না এটা দান করে দিতে হবে। প্রথম কথা হচ্ছে কোনো ব্যক্তির নামে কোরবানি দেওয়া জায়েজ নেই। যদি মৃত ব্যক্তির নামে কোরবানি করে থাকেন তাহলে শিরক হবে, খাওয়াও হারাম হয়ে যাবে। কোনো ব্যক্তির নামে কোরবানি হয় না, খুব ভালো করে জেনে নিতে হবে। আমরা মুসলিমরা ইসলাম সম্পর্কে জানা আমাদের জন্য ফরজ। ইসলাম দ্বীনের জ্ঞান অর্জন করাকে ফরজ করেছেন। এটা হলো যদি আপনি কোরবানি করতে চান তাহলে তার পক্ষ থেকে কোরবানি করতে পারেন। মৃত ব্যক্তির পক্ষ থেকে? হ্যাঁ, মৃত ব্যক্তির নামে কোরবানি হবে আল্লাহর নামে। নাম আল্লাহর নামে জবে করতে হবে, জবে করতে হবে, কোরবানি হবে আল্লাহর নামে। আর মৃত ব্যক্তির পক্ষে? হ্যাঁ, তার পক্ষ থেকে হয়তো কোরবানি করা যেতে পারে। তার পক্ষ থেকে কোরবানি করার বিষয়ে আলেমদের দ্বিমত রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে হ্যাঁ, মৃত ব্যক্তির পক্ষ থেকে কেউ যদি কোরবানি করতে চান তিনি কোরবানি করতে পারবেন, জায়েজ। সেক্ষেত্রে কোরবানি যারা দিয়েছেন তারাও এই কোরবানির গোশত খেতে পারবে। তবে যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে যায় অথবা মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি তিনি সদকা করে যান আগে, যে বলেন যে আমার পক্ষ থেকে সবসময় তোমরা কোরবানি করবে এবং সদকা হিসেবে সেটা মানে লোকদেরকে দেবে, তাহলে এই অবস্থায় যারা কোরবানি করবে তারা খেতে পারবে না, তো সেটা ফকির মিসকিনদের মাঝে সদকা করে দিবে। কিন্তু যদি তিনি ওসিয়ত করে না যান অথবা সদকা করে না যান, তার পক্ষ থেকে কেউ স্বেচ্ছা প্রণোদিত হয় নিজের পক্ষ থেকে, তিনি যদি তার পক্ষ থেকে সাদাকা হিসেবে কোরবানি করে থাকেন, তাহলে এই ক্ষেত্রে যারা কোরবানি করেছেন তারাও খেতে পারবেন, ফকির মিসকিনকে দিতে পারবেন, আত্মীয় স্বজনদের মধ্যেও সেটা বিতরণ করতে পারবেন যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে না যায়। জি, আমরা পার্থক্যটি উপলব্ধি করলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছি ঢাকা থেকে। জি, আমার মেয়ের, বিবাহিতা মেয়ের জাকাতযোগ্য স্বর্ণ ছিল, সে দীর্ঘদিন যাবৎ এটার উপর জাকাত দিয়ে আসছিল, কিন্তু গত নভেম্বর বা ডিসেম্বরের দিকে এই স্বর্ণগুলো বিক্রি করে দেয় আবার তাও আবার তার ছোট ভাইয়ের কাছে। তো এখন পর্যন্ত সেই টাকাটা সে পায়নি। এখন কবে পাবে এটাও নির্দিষ্ট না, কারণ আর্থিক অবস্থার উপর নির্ভর করে আস্তে আস্তে দিবে। এই মুহূর্তে এই স্বর্ণটুকুর জাকাত কে প্রদান করবে? আমার মেয়ে করবে না আমার ছেলে করবে? ছেলে যেহেতু 1 বছর হয় নাই, মেয়েরও এই হাত ছাড়া হয়েছে 1 বছর হয়নি। এগুলি আপনার গহনা ছিল না? জি জি, স্বর্ণ জি। না, আমার প্রশ্নটা হলো কি আপনার মেয়ে গহনা ছিল ব্যবহার করতেন, তাই না? না, ব্যবহার করতেন এবং এগুলা জাকাতও দিতেন। আচ্ছা, ঠিক আছে। এখন আপনার আর কোনো প্রশ্ন আছে? জি না। ধন্যবাদ আপনাকে। আপনার মেয়ের কিছু গহনা ছিল, উনি জাকাত দিতেন, তো এই ভাইয়ের কাছে বিক্রি করেছেন, তো ভাই টাকা দিচ্ছেন না, কবে দিবেন তাও নিশ্চয়তা নেই। এখন আপনার প্রশ্ন হলো ওই গহনা জাকাত কে দেবে? আপনার মেয়ে দেবে এখন না ভাই দেবে? মেয়ে জাকাত দেবে না, কারণ তার কাছে স্বর্ণ নেই এবং টাকাও নেই, কোনোটাই নেই। আর যার কাছে স্বর্ণ গিয়েছে বা স্বর্ণ যিনি কিনেছেন, তিনি কিনেছেন, কিন্তু তিনি কিনেছেন যে তার স্বর্ণের যেই যারা জাকাত বলেছেন তাদের জন্য শর্ত হচ্ছে 1 বছর হতে হবে, অর্থাৎ স্বর্ণের তার জাকাত ওয়াজিব হয়নি, সুতরাং তিনিও স্বর্ণের জাকাত দেবেন না। এক্ষেত্রে 2 জনের উপরেই জাকাত ওয়াজিব হবে না। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সততা। ছোট্ট একটি শব্দ, বোধহয় শৈশব থেকে আমরা সবাই
এই শব্দটির সাথে পরিচিত। স্কুলে, ঘরে যারা মুরব্বী ছিলেন তারা বলতেন তোমরা সৎ হও, সততা অবলম্বন করো, সততায় শান্তি, মুক্তি। বর্তমান যে সভ্যতা, বর্তমান যে সমাজ, আমাদের জীবনযাপন, সেখানে এই সততা শব্দটি কতটা উপস্থিত নিজের আচরণে, পরিবারে, সমাজে, এমনকি বৈশ্বিক পরিমণ্ডলে। সতের বিপরীত অসৎ, সততার বিপরীতে অসততা। এটা অনাকাঙ্ক্ষিত বিষয়। ধূর্ততা, চালাকি, চাতুর্য, ঠকানো, অর্থাৎ যথা কাজে যথা বিষয়ে যথার্থ আচরণ না করার বিষয়টিকে আমরা সাধারণভাবে আমরা অসততা বা অসৎ কাজ হিসেবে বিবেচনা করি। আসুন না আমরা এই বিষয়ে জানি এবং কিছুটা আত্মসমালোচনা করি। কি বলবেন এই ছোট্ট শব্দটি সম্পর্কে? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে সততা। এই ইসলামে এর মৌলিক দুটি পরিভাষা ইসলাম এর জন্য ব্যবহার করে থাকে। একটি হচ্ছে আসিদক ওয়া সাদাকা, মানে সত্যবাদিতা অথবা মানে সত্যবাদী আচরণ হওয়া। আরেকটি হচ্ছে আসসালাহ ওয়া সালাহিয়া, মানে ভালো হওয়া, উত্তম হওয়া, সৎ হওয়া। কোনো ব্যক্তি সৎ হওয়ার অর্থ হচ্ছে তিনি তার মৌলিক যে বিষয়গুলো আছে সবগুলোকে তিনি এমনভাবে ব্যবহার করবেন এবং এমনভাবে প্রয়োগ করবেন যা নীতিগত দিক থেকে কোনোভাবেই বিকৃত নয়, নিষিদ্ধ নয়, অথবা হারাম বা অবৈধ নয়। এটা হলো সততার মৌলিক কথা। তোর মধ্যে প্রথম বিষয় আসছে যেটি, সেটা হলো আসিদকু মা'আন নাস ফিল মুআমালাত। মুআমালাত, লেনদেনের ক্ষেত্রে মানুষের সাথে আচরণগত দিক থেকে সত্যবাদী হওয়া, সততার মৌলিক যে দিকটি গুরুত্বপূর্ণ। এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির। যদি কোনো মানুষ সত্যবাদিতার এই পথটাকে অবলম্বন করে, অনুসরণ করে, তাহলে ওই কাজ তাকে ইয়াহদি ইলাল বির, সবসময় পুণ্যের দিকে নিয়ে যাবে, ভালো কাজের দিকে নিয়ে যাবে। ওয়াল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ, আর এই ভালো কাজ তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। অর্থাৎ মাঝখানে যদি আপনি এটাকে বাদ দেন তাহলে আসিদকা ইয়াহদি ইলাল বির। যদি কোনো ব্যক্তি আসলে সত্যিকার সততার এই নীতিকে অবলম্বন করে, তাহলে সে ব্যক্তি জান্নাতের দিকে যেতে পারবে এবং জান্নাতের পথ সে লাভ করতে পারবে। মানুষের জীবনে সততা কি কি ফায়দা দিয়ে থাকে, কয়েকটি কথা বলবো খুব অল্প সময়ের মধ্যে। এক নম্বর হচ্ছে, এতে তার উপার্জনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিয়ে দেন। উপার্জন কম হলেও এখানে বরকত থাকবে। বরকত কাকে বলা হয়? বরকতের তিনটি অর্থ। একটা হচ্ছে বৃদ্ধি, আর হচ্ছে সমৃদ্ধি, আর একটা হচ্ছে প্রবৃদ্ধি। মানে এই সবগুলো মূলত যত প্রকারের বৃদ্ধি আছে, যেগুলো কোনো একটা কাজের বৃদ্ধি, সমৃদ্ধি এবং প্রবৃদ্ধি, হ্যাঁ, মানে যত প্রকারের বৃদ্ধি আছে, যেটা অবলোকন করা যায়, যেটা অবলোকন করা যায় না, দেখা যায় না, এই সবটাই মূলত এর মধ্যে রয়েছে, যেটাকে বরকত বলা হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বরকত দিবেন মানুষের উপার্জনের মধ্যে। সেকেন্ড, এর মাধ্যমে তিনি যখনই সততা এই নীতি অবলম্বন করবেন, তখন তার কাজের মধ্যে, ভালো কাজের মধ্যে তিনি অনেক বেশি কাজ করতে পারবেন। ভালো কাজগুলো বেশি বেশি ভালো কাজের সে তৌফিক লাভ করবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাজকে বৃদ্ধি করে দেবেন, বাড়িয়ে দেবেন। ফলে আপনি দেখবেন সততার সাথে জড়িত যারা আছে, ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী যারা আছে, দেখবেন যে তাদের ব্যবসায় মানে অনেক করতে পারতেছে, অনেক দিতে পারতেছে, প্রবৃদ্ধি হচ্ছে। হ্যাঁ, আর বাকি যারা আছে দেখবেন যে অসৎ ব্যবসায়ী, মানে হঠাৎ করে বড়লোক হয়ে গেছে, হঠাৎ করে দেখা যায়, জি, হঠাৎ করে দেখা যাচ্ছে যে মানে মনে হয় যেন আর কিচ্ছু নেই, মানে এই ধরনের হয়ে যাচ্ছে। এটার কারণ হচ্ছে এই জায়গায়। তৃতীয় নম্বর যে পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো এতে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা তিনি লাভ করবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে ভালোবাসেন, এদের মর্যাদা এই জায়গায়। চতুর্থ নম্বর যেটা, সেটা হলো মানুষের ভালোবাসা পাবেন, কারণ যার কাছে আল্লাহর ভালোবাসা আছে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ভালোবাসা দিয়ে দেন।
ফলে ব্যবসায়ী কম মূল্যের ব্যবসায়ী, অর্থাৎ অনেক বড় মানে মূলধন নেই, অনেক খুব নামি দামি ব্যবসায়ী নয়, কিন্তু সততার কারণে আপনি দেখবেন যে মানে মানুষের কাছে তার একটা ভিন্ন ভালোবাসা রয়েছে, মানুষ তাকে ভিন্ন দৃষ্টিতে দেখে, মানুষ তাকে মূল্যায়ন করে, ইত্যাদি ইত্যাদি সে লাভ করতে পারবে। এরপরে যে পয়েন্টটি গুরুত্বপূর্ণ সেটা হলো কিয়ামতের দিন এরা মানে সম্মানিত ব্যক্তিদের সাথে এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং সিদ্দিক এর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে কি করবেন, উঠাবেন অথবা পুনরুত্থান করবেন। এটি শুধু কয়েকটি মানে পয়েন্টে আমরা বললাম, যেটা সেটা হলো সততার বিষয়ে কিছু উপকারিতার বিষয় বললাম। আরেকটি পয়েন্ট আলোচনা করব, সেটা হচ্ছে সততা এর ক্ষেত্রে এটি শুধুমাত্র কথার মাধ্যমে হয় না, শুধুমাত্র মানে পোশাক পরিচ্ছদের মাধ্যমে হয় না, বেশভূষা ধারণ করার মাধ্যমে হয় না, মূলত সততার শুরু হয় তাকে অন্তর থেকে। যে ব্যক্তি অন্তরকে পরিশুদ্ধ করতে পারলো না, মানে অন্তর থেকে যে ব্যক্তি নিজের ইন্টেনশনটাকে মানে মানুষের কল্যাণের জন্য, মানুষের সাথে ভালো আচরণ করার জন্য করতে পারলো না, সেই ব্যক্তি মূলত সৎ হতে পারবে না। সে মানে সৎ হতে হলে প্রথম তাকে পরিশুদ্ধ করতে হবে অন্তর, তারপরে নিজের সাথে নিজের মানে সিদ্ধান্ত নিতে হবে যে আমি আমাকে আসলে কি প্রতারণা করছি কিনা, মানে আমি কি আসলে আমি নিজের নিজের সাথে একটা যুদ্ধ করতে হবে, হ্যাঁ নিজের আমি সত্যবাদী কিনা, মানে আমি আমার এই আচরণে, আমি আমার এই কাজে, আমি আমার এই ব্যবসায়ে, আমি আমার এই লেনদেনে সত্যিকার আমি সত্যবাদী কিনা, সঠিক কিনা। যখন এই পরীক্ষায় এই প্রশ্নে উত্তীর্ণ হতে পারবে, তখন সে মানুষের সাথে সততায় উত্তীর্ণ হতে সক্ষম হবে। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করলাম, না বলা অনেক কথা রয়ে গেছে। আসুন না আমরা নিজেরা চেষ্টা করি সে বিষয়ে আরও জানি এবং সৎ হওয়ার চেষ্টা করি। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। মানজারুল ইসলাম। জি, আমার একটা প্রশ্ন ছিল, আসর জোহর এশা এবং জুম্মা আগে ফরজের আগে 4 রাকাত সুন্নত, আমি 4 রাকাত যদি 2 রাকাত করে 4 রাকাত আমার কি সুন্নত সম্মত হবে কিনা? জি, প্রশ্নটা বুঝছেন? জি, বুঝতে পেরেছি। আপনি সুন্দর প্রশ্ন করেছেন। 2 রাকাত করে আদায় করলে আমার সুন্নত সম্মত হবে কিনা? জি 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 জি। আপনার আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন আসর, জোহর, এশা, জুমায় ফরজ নামাজের আগে যে সুন্নত আছে 4 রাকাত, সেটা কি 2 রাকাত করে পড়লে সেটা কি সুন্নাহসম্মত হবে? হ্যাঁ হবে, 2 রাকাত করে পড়লেই সুন্নাহসম্মত হবে। 2 রাকাত করে 4 রাকাত পড়বেন, বরং নফল নামাজগুলো 2 রাকাত করে পড়াই উত্তম এবং সুন্নাহ এটাকে বেশি সাপোর্ট করে। যদিও আলেমদের মধ্যে কিছু ইখতিলাফ রয়েছে, কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে 2 রাকাত করে পড়া। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি নুর ইসলাম, জি নাগরবাদ থেকে। জি বলুন। যে নাগরবাদ থেকে, যে আমার যে ছেলে সন্তান নাই, তো আমার কোনো ছেলে সন্তান নাই, এখন মনে করেন আমার কোনো উপার্জন ক্ষমতা নাই। এখন আমি চাইতেছি আর কি অত কিছু টাকা ব্যাংকে রেখে আমি চলার জন্য, এখন এটা কি আমার জন্য জায়েজ হবে? আপনি কিছু টাকা ব্যাংকে রেখেছেন না? আপনি প্রশ্নটা কি করলেন? যে ব্যাংকে তো মানুষ টাকা রাখে, আপনি কি আমি এটা, হ্যাঁ কি ব্যাংকে আপনার টাকা রাখে, ব্যাংক আপনাকে সুদ দেয় না লাভ দেয়? ব্যাংকে আপনাকে সুদ দেয় না লাভ দেয়? আপনি কি আছেন লাইনে? আপনি আপনার প্রশ্নটা পরিপূর্ণ করেননি, তবে প্রশ্নের বিষয়টি বোঝা যায়। উনি বলছেন আমার ছেলে সন্তান নেই, মানে উনি একা কিছু টাকা উনি ব্যাংকে রেখেছেন, তার মাধ্যমে চলতে চান, তো ঠিক আছে কি না? না, যদি সুদি কারবার হয়ে থাকে তাহলে আপনার জন্য হারাম, খুবই স্পষ্ট বক্তব্য। সুদি কারবার যদি হয়ে থাকে, সুদের মাধ্যমে যদি আপনাকে সেখান থেকে কোনো ধরনের বেনিফিট দেওয়া হয় অথবা ইন্টারেস্ট দেওয়া হয়, অবশ্যই ইসলামী শরীয়ত সুদকে হারাম করেছে। আহাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেচা কেনাকে লেনদেনকে হালাল করেছেন, আর সুদ ইন্টারেস্ট সবটাকেই হারাম করেছেন। আর যদি সেটা সুদি কারবার না হয়ে থাকে, সেটা যদি
ব্যাংকের মাধ্যমে কোনো ইনভেস্ট করে থাকেন, অথবা ব্যাংক যদি আপনাকে ইনভেস্টের অধীনে আপনাকে প্রফিট দিয়ে থাকে, তাহলে সেটা জায়েজ হবে। অবশ্যই বিষয়টা আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনি কি করছেন, কিসের মাধ্যমে আপনার ইনকাম আসছে, এটা অবশ্যই একজন ব্যক্তি নিশ্চিত হয়ে এই কাজটি করবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আমি আসসালাম। আমার বলছি মগবাজার থেকে। আমার স্ত্রী অস্ট্রেলিয়া যাবে মেয়ের কাছে পার্টে, তো ওখানে থাকবে 12 দিন। পরবর্তীতে ওখান থেকে মেলবোর্নে যাবে ছেলের কাছে, ওখানে থাকবে 22 দিন। তো আমাদের যতটুকু ধর্মীয় চর্চা তাতে আমরা বুঝছি যে মেয়ের এখানে কসর করা লাগবে নামাজ, ছেলের ওই জায়গায় নরমাল সব নামাজ পড়তে হবে। জিনিসটা ঠিক কিনা এটাই। আপনার আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। আপনার স্ত্রী অস্ট্রেলিয়া যাবে, সুন্দর ব্যাপার। মেয়ের কাছে থাকবে, ছেলের কাছে থাকবে। মেয়ের কাছে 12 দিন, ছেলের কাছে 5 দিন। কোথায় কসর করবেন? না, সবখানে তিনি কসর করতে পারবেন। তিনি যখন যেহেতু সফরের উদ্দেশ্যে যাচ্ছেন, পুরাটাই সফরে থাকবেন, কসর করতে কোনো বাধা নেই। তিনি কসরের নিয়ত করে সবসময় কসর করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা যে ধারণা করছেন, এই ধারণা শুদ্ধ নয় যে মেয়ের এখানে কসর করতে পারবেন না, ছেলের এখানে কসর করতে হবে, এ ধারণা আপনাদের সঠিক নয়। কারণ তিনি সফরে গিয়েছেন, সফরে আলা নিয়তি সফর, সফরের নিয়তেই থাকবেন। যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, সফরে আছেন, এক্ষেত্রে ইসলাম তাকে ছাড় দিয়েছে। মুসাফির হিসেবে তিনি যতদিন থাকবেন ততদিন তিনি কসর করতে পারবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর, আমি মাসুম, কুমিল্লা সদর থেকে। জি ভাইয়া বলুন। জি, আমার প্রশ্ন হলো যে আলহামদুলিল্লাহ সূরা কখন কোথায় কিভাবে নাজিল হয়? সূরা ফাতিহা। আর দ্বিতীয় প্রশ্ন হলো, পৃথিবীতে যত খারাপ কাজ আছে, চুরি ডাকাতি খারাপ, যত ধরনের খারাপ কাজ, এগুলি শয়তানে করে না, এর সাথে দিন বা মানুষের হাত আছে কিনা, নাকি শুধু শয়তানে করায়? আসসালামু আলাইকুম, বিশেষ ব্যাখ্যা করুন। ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। আপনি সূরা ফাতিহা কখন নাজিল হয়েছে, কোথায় নাজিল হয়েছে, এটা জানতে চেয়েছেন। ধন্যবাদ এই ভাইকে। মানে সূরা ফাতিহা নিয়ে একটু হয়তো গবেষণা করছেন, ধন্যবাদ। সূরা ফাতিহা মক্কায় অবতীর্ণ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম পরিচয় যে সমস্ত সূরাগুলো অবতীর্ণ হয়েছে, তার মধ্যে একটি সূরা হচ্ছে সূরা ফাতিহা। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার পরে আবারও মদিনাতে অবতীর্ণ হয়েছে। ইসলামে অত্যন্ত মৌলিক একটি বিষয় এটি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদাভাবে কোরআনে আজিম থেকে আলাদা করে উল্লেখ করে দিয়েছেন এবং বিশেষ মর্যাদার সাথে দিয়েছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আপনাকে সাবআ মিনাল মাসানি, 7টি আয়াত যেগুলো বারবার তেলাওয়াত করা হয় এবং বেশি আবৃত্তি করা হয় তাকে, সেই 7টি আয়াত দিয়েছি। ওয়াল কুরআনাল আযীম, এবং একটি কোরআনে আযীম দিয়েছি, মহা কোরআন দিয়েছি। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহের বহিঃপ্রকাশ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন আপনি করেছেন, পৃথিবীতে যে অনেক অনেক খারাপ কাজ হয়, এই সবগুলো কাজ কি শয়তানের কারণে হয়, না মানুষের কারণেও হয়, না জিনের কারণেও হয়, জানতে চেয়েছেন? না, মানুষের কারণে হয়। শয়তান তো মানে মানুষদেরকে প্রতারিত করে, প্রবঞ্চিত করে, প্রভাবিত করে, কিন্তু কাজ তো করে মানুষ। কর্তা তো মানুষ। কর্তা আপনি, আমি, মানে এগুলো সব আপনার কারণেই হচ্ছে, আমাদের কারণেই হচ্ছে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পাবনা থেকে বলতেছি, মোহাম্মদ আলী। জি ভাইয়া বলুন। আমি বলতে চাচ্ছি কি যে আমরা জানি অন্য কোন ধর্মের মানুষ বেহেশতে যাবে না, কিন্তু যারা নাকি হচ্ছে আপনার হচ্ছে নিষ্পাপ, যেমন 8 বছরের আগে বা 10 বছরের আগে তারা নিষ্পাপ থাকে, তো এরা কি হচ্ছে যদি বয়স 8-10 বছর হওয়ার আগে মারা যায়, এরা বেহেশতে যাবে কিনা সেটাই আমি জানতে চাচ্ছি। মানে অন্য ধর্মের নিষ্পাপ শিশুরা বেহেশতে যাবে কিনা, এই তো? জি জি,
মানে অন্য ধর্মের। জি জি, ধন্যবাদ আপনাকে। ভাই, মুসলমান ধর্মের সবাইকে বেহেশতে যাবে? 73 কাতারের মধ্যে তো একটি কাতার যারা মুসলিম বেশি নিজে দাবি করে, তাদের জন্য একটু বার্তা, ভালো বার্তা আছে। তো বেহেশত দোজখের বিষয়টা তো আমলের উপর, কাজের উপর নির্ভর করে। আর নিষ্পাপ শিশু, আপনি বলছেন অন্য ধর্মের শিশু যারা, তারা কি বেহেশতে যাবে? শিশুদের পরীক্ষা হবে, মাহশারে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা উত্তীর্ণ করবেন। যারা পরীক্ষা উত্তীর্ণ হবে তারা জান্নাতি হবে, যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে না তারা জাহান্নামী হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে জি, আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি তাসলিমা বলতেছিলাম ফেনী থেকে। জি বলুন। জি, আমি একটু ইয়াতে কথা বলতে চাচ্ছি, আপনার জিজ্ঞাসা ইয়াটাতে কথা বলতে চাচ্ছি। জি, আপনি কথা বলুন, আমরা আপনাকে শুনছি, আপনাকে স্বাগত, আপনি প্রশ্ন করুন। জি, আমি আসলে জানতে চাচ্ছি, আমি তো সরকারি চাকরি করি, আমার প্রভিডেন্ট ফান্ডে ওখানে ওভাবেই লেখা থাকে যে আমার জমা এত টাকা, আমার সুদ এত টাকা। তো সেক্ষেত্রে আমার ওটা নেওয়াটা কি জায়েজ? আর কোনো প্রশ্ন আছে? জি না। ধন্যবাদ। ধন্যবাদ। আপনি সরকারি চাকরি করেন, পিএফ মানে প্রভিডেন্ট ফান্ডের টাকা, সেখানে লেখা থাকে জমা এত, সুদ এত। তো এই টাকাটা আপনি কিভাবে গ্রহণ করবেন? আপনার জন্য গ্রহণ করা কি জায়েজ? আপনি সুদ যেটা, সেটা আপনার মালিকানা হবে না, কিন্তু সুদ গ্রহণ করে আপনি জনকল্যাণমূলক কাজে ব্যবহার করতে পারেন। সুদগুলো গ্রহণ মানে মূল টাকা উনি ভোগ করতে পারবেন, যেটা সুদ হিসেবে আসবে ওটি উনি জনকল্যাণমূলক কাজে ব্যবহার করতে পারবেন। কিন্তু মানে সুদ আপনার মালিকানা হবে না, যেহেতু সুদ আপনার জন্য হারাম, আপনি গ্রহণ করতে পারেন না। সেক্ষেত্রে সুদটা, যেহেতু এটি ফান্ড নির্ধারণ করা রয়েছে, সেই সুদটা আপনি ব্যাংক থেকে অথবা সেখান থেকে নেবেন, নিয়ে জনকল্যাণমূলক যে কাজগুলো আছে সেগুলোতে ব্যবহার করতে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মারুফ হাসান বলতেছিলাম জয়পুরহাট থেকে। জি ভাইয়া বলুন। আমি মারুফ হাসান বলতেছিলাম জয়পুরহাট থেকে। বলুন। আমি বলতেছিলাম যে আমি মানে এশার নামাজটা পড়ি 1 রাকাত করে, মানে বেতের নামাজটা, এটা কি সঠিক হচ্ছে? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? জি না, আর কোনো প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। বেতের নামাজ উনি 1 রাকাত পড়েন, এটা কি ঠিক আছে? পড়তে পারেন, 1 রাকাত পড়া জায়েজ, এতে কোনো অসুবিধা নেই। বেতের নামাজ, কিন্তু বেতের নামাজ সর্বনিম্ন 3 রাকাত পড়াটাই হচ্ছে হাদিউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদি। সেক্ষেত্রে 1 রাকাতও পড়তে পারেন, কেউ যদি 1 রাকাত পড়ে পড়তে পারবেন। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি তানিজা বলছিলাম। তো আমার প্রশ্নটা হচ্ছে, গত 23 দিন আগে আমার বড় মেয়ে, ওর 19 বছর বয়স, তো ও হলো স্পেশাল চাইল্ড ছিল। ও 19 বছরে ও কখনো মাটিতে পা দিয়ে দেখে নেই, ও কখনো কথা বলতে পারে নাই, মা বলে ডাকতে পারে নাই, কোনো কিছু বুঝতে পারে নাই। তো আমার বাচ্চাটা 23 দিন আগে মারা গেছে। এখন আমি জানতে চাচ্ছি আমার বাচ্চার কি কোনো রকম কবরের চাপ হবে, কিংবা কোনো রকম তার আল্লাহর কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে? আপনার মেয়েটা কি অসুস্থ ছিল? আমার বাচ্চাটা প্রতিবন্ধী ছিল। প্রতিবন্ধী? জি। উনি কি কিছু শিখতে পেরেছিলেন, কিছু জানতে পেরেছিলেন? না, ও কোনো কিছুই বুঝতে পারতো না। ও কোনো কিছু শুধু আম্মু বলে একটু চেষ্টা করতো। মানে বুদ্ধি প্রতিবন্ধী ছিল? না না না, ও বুঝতে পারতো, চোখ দিয়ে ইশারা করতো। ওকে নামাজ বা এগুলো পড়তে পারতো, শিখিয়েছিলেন? না না, ও তো একদম শোয়া অবস্থায়, ও একদম ছোট বাচ্চার মতো বেডের মধ্যে শুয়ে থাকতো। মানে উনি সেন্স ছিল না, এসব বোঝা শোনার মতো জ্ঞান ছিল না। মানে ও বুঝতে পারতো, কিন্তু হাঁটা চড়া বসা কোনো কিছু করতে পারতো না, সব আমার আর ওর বাবার করা লাগতো। না, একটা বিষয় হলো কি, শারীরিক প্রতিবন্ধী মানে
শারীরিকভাবে কিছু করতে সক্ষম ছিল না। জি জি একটা চিত্র হলো বুদ্ধি প্রতিবন্ধী, কিছু বুঝতো না এই পৃথিবী কি, আল্লাহ কি, জীবন কি, মৃত্যু কি, ইবাদত কি, এ সম্পর্কে কোনো ধারণা ছিল না, না বুঝতে পারতো না। ও তো আসলে ওরকম ভাবে কোনো কিছু বুঝতে পারতো না, ও শুধু আমাকে বলতো ওর ক্ষুধা লাগলে আমাকে একটু বোঝাতো, এই আর কোনো কিছু তো বলার ইয়ে ছিল না। মানে এটা ছিল তার জৈবিক কিছু প্রয়োজন ছিল, ক্ষুধা লাগলে বলতে পারতো, যেটা জ্ঞান বলা হয়, আকল বলা হয়, সে বিষয়টা ছিল না। না না না, মানে এই যে ইবাদত, নামাজ, সালাত এই সম্পর্কে কোনো ধারণা ছিল না। না না না, কারণ আমার বাচ্চাটা তো বয়স 19, কিন্তু আমার বাচ্চাটা 3 মাসের 5 মাসের বাচ্চার মতোই। আর কিছু জিজ্ঞেস করবেন? না, কিছু জিজ্ঞেস। ধন্যবাদ আপনাকে। আপনার মূল বিষয়টা হলো আপনার স্নেহের সন্তান, প্রতিবন্ধী সন্তান ইন্তেকাল করেছে, তো এখন সে কি কোনো প্রশ্নের সম্মুখীন হবে কিনা, তার ভবিষ্যৎ কি হবে ইন্তেকালের পরে, এ নিয়ে তো আপনার প্রশ্ন, তাই না? ধন্যবাদ আপনাকে। আর কিছু বলবেন? আর কিছু বলবেন? জি, আরেকটা প্রশ্ন ছিল আমার। জি বলুন। আরেকটা প্রশ্ন হচ্ছে, দেখা যাচ্ছে ওকে দাফন করার পর থেকে কবরস্থানে গিয়ে ওর কবরটা দেখার মতো তো কেউ নেই। হ্যাঁ, তা আমি কি গিয়ে ওখানে আমি করতে পারবো, আমার বাচ্চার জন্য একটু দোয়া করতে পারবো, একটু দেখতে পারবো মা হিসেবে? কবরে? জি। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন বলেছেন 19 বছরের মেয়ে, 4-5 মাস শিশুর মতো ছিল, কিছু উপলব্ধি বা জানার মতো বিষয় ছিল না, ইন্তেকাল করেছে, ওর ভবিষ্যৎ কি হবে, কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে কিনা? প্রথম কথা হচ্ছে, যে অবস্থা তার মৃত্যু হয়েছে এতে তার প্রশ্ন অথবা এই বিষয়গুলো আসবে না। এক্ষেত্রে আপনারা ধৈর্য ধারণ করতে হবে, অস্থির হতে পারবেন না, আল্লাহ তাআলার বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালায় সন্তুষ্ট হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করবেন যে এই মুসিবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে প্রশংসা করতে বলেছেন, তাহলে অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য একটা উত্তম প্রতিদান দিবেন, একটা বাইতুল হামদ, প্রশংসার ঘর, প্রাসাদ নির্মাণ করে দেবেন আপনাদের জন্য, মানে বাবা মার জন্য। জি, কিন্তু যেগুলো বলেছি সেগুলো 3টা পয়েন্ট বলেছি, এগুলো অবশ্যই থাকতে হবে, অস্থির হওয়ার কোনো সুযোগ নেই। আর তার কোনো প্রশ্ন উত্তর নেই, যেহেতু সে আসলে তাকলিফের জায়গায় আসেনি, তাকলিফ শরীয়তে যেটাকে তার উপর যে বিধান প্রযোজ্য হওয়ার যে অবস্থা, সে অবস্থায় সে আসেনি, এর জন্য তার কোনো প্রশ্ন উত্তর নেই। কিন্তু আপনারা তার জন্য দোয়া করতে পারেন আল্লাহ তাআলার কাছে, এবং এটা বলতে পারেন যে আল্লাহ আমাদের সন্তানকে কিয়ামতের দিন আমাদের জন্য আপনি সুপারিশকারী হিসেবে কবুল করুন, সেটা আপনাদের জন্য সবচেয়ে উত্তম হবে। জি। উনি বলেছেন যে দাফন করার পরে এখন উনি কবরে গিয়ে দোয়া করতে পারবেন কিনা? না, আপনি কবরে যাবেন না, কবর দেখার জন্য লোক প্রয়োজন নেই। দাফন করার পরে কোনো ব্যক্তি আবার কবর পাহারা দিতে হবে, ব্যাপারটি এমন নয়। সেক্ষেত্রে মানে কবরে যাওয়া, কবর দেখা, এই কাজগুলো করার কোনো প্রয়োজন নেই। আপনি যথাসম্ভব ঘরে থেকে তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, মা হিসেবে আপনি দোয়া করতে পারবেন, কিন্তু কবরে না যাওয়াটাই হচ্ছে আপনার জন্য উত্তম। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি গিয়াসউদ্দিন বলছি। জি বলুন। হুজুর, আমি বলছিলাম মাঝে মাঝে প্রচন্ড গরম পড়ে, সূর্যের বাইরে গরম পড়ে এবং ঠিক মতো বৃষ্টি হয় না, এটা কি আল্লাহর গজব এবং মানুষের কি করণীয় আছে? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন যে প্রচণ্ড গরম সহ্য করার মতো নয়। একটু কি দৃষ্টিকে আঙ্গিনার বাইরে নিয়েছি আমরা? বরং তো কানাডার এখন কি অবস্থা, লক্ষ লক্ষ একর জমিন বন পুড়ে যাচ্ছে। কানাডার এই যে দাবদাহ পুড়ে যাচ্ছে, কার্বনে আকাশ ভরে গেছে। সে কার্বন যুক্তরাষ্ট্রে যাচ্ছে, নিউ ইয়র্কে যাচ্ছে, সেখানে জীবনযাপনের উপরে, স্বাস্থ্য ব্যবস্থার উপরে প্রভাব পড়ছে। কোথায় যাচ্ছি আমরা? মহান স্রষ্টা তো পৃথিবীকে, প্রকৃতিকে মানব বান্ধব করে সৃষ্টি করেছেন। আমরা কি করছি? আমরা কি প্রকৃতির সাথে স্রষ্টা নির্দেশ
সম্মেলন হয়, জলবায়ু সম্মেলন হয়। যারা এই প্রকৃতিতে বিপর্যয় আনার জন্য দায়ী তারা স্বীকারও করেন যে আমাদের তথাকথিত প্রবৃদ্ধি, আমাদের শিল্প চর্চা, আমরা যে জ্বালানি পোড়াচ্ছি, এসবের কারণে পৃথিবীতে উষ্ণতা বাড়ছে, প্রকৃতি দূষিত হচ্ছে, কিন্তু কাজগুলো আমরা করছি না। আপনার প্রশ্ন হলো এই প্রচণ্ড গরমের পেছনে কোনো গজবের বিষয় আছে কিনা, আর থাকলে আমাদের করণীয় কি? ধন্যবাদ এই ভাইকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব এত ছোট নয়, এত খাটো নয়। আল্লাহ তাআলার গজব ভয়ঙ্কর, আর বড় বিষয়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কারণে দিচ্ছেন সেটা হলো গজবের নিদর্শন, লিইউযীকা বা'দাল্লাযী আমিলু, যাতে তারা যে কাজগুলো করছে, যে অন্যায়গুলো, যে খারাপ কাজগুলো করছে, এগুলোর কিছু অংশ উপলব্ধি করতে পারে, কিছু বার্তা দিচ্ছে, কিছু আস্বাদন করতে পারে, কিছু বার্তা বুঝতে পারে যে হ্যাঁ কেমন মেসেজ, কেমন হয়, কেন লাআল্লাকুম ইয়াতাদাররাউন আও ইয়াদাররাউন, যাতে তারা আল্লাহর কাছে ধর্ণা দিতে পারে। করণীয় হচ্ছে আল্লাহ তাআলার কাছে ধর্ণা দিতে হবে। কিন্তু কোথায় ধর্ণা দিচ্ছে, কোথায় তারা আল্লাহর কাছে ফিরে আসছে, কোথায় আল্লাহর বিধানে আনুগত্যের কাছে ফিরে আসছে, সেটাই প্রশ্ন। আমরা যখন এই পরিস্থিতিগুলো, এই ধরনের আযাব সংকেতগুলো যখন আমাদের সামনে আসে, তখন আমরা হইচই করি, হই হুল্লোড় করি, তখন আল্লাহকে কেউ কেউ স্মরণ করে। আবার এর মধ্যে প্রচুর রয়েছে যারা আল্লাহকে স্মরণ না করেই তারা প্রকৃতিকে, নিয়তিকে দোষারোপ করা শুরু করে, পরিবেশকে দোষারোপ করে, নিজের কাজকে মূল্যায়ন করে না, নিজের দিকে তাকায় না, নিজের অপরাধ দেখে না। এটি অন্যায়। নিজের অপরাধ দেখে যদি আমরা সত্যিকার আল্লাহ তাআলার কাছে ধর্ণা দিতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসতে পারি, তাহলেই কেবল আমরা এই ধরনের কঠিন অবস্থা থেকে নিজেরা মুক্তি লাভ করতে পারবো, অন্যথায় নয়। জি প্রিয় দর্শক, আমরা আসুন জলবায়ুর সাথে আমরা সঙ্গত আচরণ করি এবং আল্লাহর যে নির্দেশনা জীবনযাপনের ক্ষেত্রে এই যে নিয়ামত দিয়েছেন আমাদের জন্য, প্রকৃতিতে যে নিদর্শন দিয়েছেন, তার সাথে আমরা সুন্দর আচরণ করি এবং ভুলকে স্বীকার করি, সংশোধনের পথে আমরা এগিয়ে যাই। তাহলে ইনশাল্লাহ আমরা এই প্রচণ্ড গরম থেকে হয়তো নিষ্কৃতি পেতে পারবো। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার দুটি প্রশ্ন ছিল। জি, কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি টাঙ্গাইল থেকে বলছি, আমার নাম মুক্তা। জি বলুন। আমার প্রশ্ন হলো, পুরুষের নামাজ আর মহিলাদের নামাজের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? জি, আর কোনো প্রশ্ন? আর মহিলাদের আল্লাহু আকবার বলে যে হাত ওঠায়, কতটুকু উঠাতে হবে এবং সিজদার সময় পা পিছনে খাড়া করে রাখতে হবে কিনা? সিজদার সময় না, আরেকটা কি বললেন যেন? হাত ওঠানোর সময়, মানে ওই যে আল্লাহু আকবার বলে যে হাত ওঠায় না। হ্যাঁ হ্যাঁ, জি 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 জি, কতটুকু ওঠাতে হবে মহিলাদের জন্য? ধন্যবাদ আপনাকে। আর একটা প্রশ্ন। বলুন বলুন। হ্যাঁ, আরেকটা প্রশ্ন হচ্ছে, জি, একটা ছেলে এবং একটা মেয়ের যে বিয়ে হয়, তো এটা কি আল্লাহ তাআলা নির্ধারণ করে দেয় যে কার জীবনে কে আসবে? জি জি, ধন্যবাদ। আপনি খুব আল্লাহ থেকে দূরে লেখা আছে নাকি? জি, ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, পুরুষ এবং মহিলার নামাজের মধ্যে কি কোনো পার্থক্য আছে? একই ধরনের বোধ প্রশ্ন, হাত কতটুকু উঠাবেন আল্লাহ। নামাজের মৌলিক বিষয়গুলোর মধ্যে পুরুষ এবং নারীর সালাতের মধ্যে কোনো পার্থক্য নেই। মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলোর মধ্যে পুরুষ এবং নারীর সালাতের মধ্যে কোনো পার্থক্য নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা কোনো পার্থক্য করে উল্লেখ করেছেন কোথাও একটি রেওয়ায়ত পাওয়া যায়নি। এখানে কিছু মারাসিল এসেছে, মুরসাল রেওয়ায়ত এসেছে, যেগুলো বিতর্কিত, কিন্তু সালাফদের আমল থেকে প্রমাণিত হয়নি যে তারা নারী এবং পুরুষের সালাতের মধ্যে পার্থক্য করেছেন। পরবর্তীতে আলেমদের কিছু ইজতিহাদ হয়েছে, তারা পার্থক্য করেছেন ইজতিহাদের মাধ্যমে। কিন্তু যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খ সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে গেছেন এবং সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে সালাত আদায় করতে দেখেছেন তা বিবরণ দিয়েছেন, সেক্ষেত্রে সাহাবায়ে কেরাম যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের কথা বর্ণনা করেছেন
বিশেষ করে মহিলা সাহাবিয়াত যারা ছিলেন, রাসূলুল্লাহ স্ত্রীগণ, হ্যাঁ মহিলা তো সালাত আদায় করেছেন, শুরু থেকে সালাত আদায় করেছেন, সুতরাং তারা কেউ আলাদা বর্ণনা করেন নাই। সুতরাং এখান থেকে বোঝা যায় এই বিষয়ে যে পার্থক্যটুকু রয়েছে এটি একান্ত ফিকহি ইজতিহাদ আলেমদের, এর কোনো দালিলিক ভিত্তি নেই, সেই ইজতিহাদটুকু গ্রহণযোগ্য হওয়ার জন্য যে ভিত্তি থাকা দরকার সে ভিত্তি নেই। একই কথাকেই আপনি রিপিট করেছেন। সেকেন্ড যে কোশ্চেন, সেখানে বলেছেন যে হাত কতটুকু উঠাতে হবে। হাত উঠানোর পদ্ধতি তো সালাতের মধ্যে স্পষ্ট, এগুলো শিখে নিতে হবে। এখানে প্রশ্ন উত্তরের মাধ্যমে এগুলো সালাতের মাসালা জেনে নেওয়া। হাত উঠানোর পদ্ধতি হাত হয়তো কোনো ব্যক্তি কাঁধ পর্যন্ত উঠাবেন, অথবা কোনো ব্যক্তি কান এই বরাবর উঠাবেন, হাত উঠানোর ক্ষেত্রে। আর সিজদার ক্ষেত্রে অবশ্যই পা তিনি খাড়া রাখবেন, এই সলাতের অবশ্যই বিধানগুলো জেনে নিতে হবে। চেষ্টা করবেন সলাতের কোনো বই পড়ে এই বিধানগুলো জেনে নেওয়ার জন্য, যেই মানে সহি হাদিস এবং সুন্নাহর আলোকে যেই সমস্ত সলাতের বই আছে সেগুলো থেকে জেনে নিতে পারেন। এক্ষেত্রে ইমাম শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছেন, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাত, সেই হাদিস থেকে কাইফিয়াতুস সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিফাতুস সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই কিতাবটি থেকে মানে এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। আপনি শেষে আরেকটি বিষয়ে জানতে চেয়েছেন, পৃথিবী তো ছেলে এবং মেয়ের মধ্যেই তো বিয়ে হয়। আপনার প্রশ্ন হলো, এটা কি আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন? পৃথিবীর কোনো কাজই আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীর এবং লিখনির বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সেটা শুধুমাত্র এই বিয়ের ক্ষেত্রে নয়, সকল ক্ষেত্রেই। কারণ এগুলো সবটাই কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সবটাই আলাউহ মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি পাবনা থেকে গোলাম মোস্তফা বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো, দোয়া আর মোনাজাতের মধ্যে পার্থক্য কি? দোয়া আর মোনাজাতের মধ্যে পার্থক্য কি? আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন আছে। আর ওই ফরজ নামাজে ওই বাংলায় দোয়া করা যাবে কিনা, নিজের ভাষা, মাতৃভাষায়? কোন জায়গায়? মানে সিজদায় যায় আর কি। সিজদায় না? ধন্যবাদ আপনাকে। গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আপনি করেছেন। প্রথম প্রশ্ন, দোয়া এবং মোনাজাত এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? দোয়া তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাওয়া, আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আর মোনাজাত এটা আমাদের গ্রাম্য পরিভাষা, এটা হলো বাংলা, আমরা বাংলাতে এটাকে আবিষ্কার করে নিয়েছি। মোনাজাত কোনো ইসলামী পরিভাষা নয়, মোনাজাতটা এটা আমাদের মানুষগুলো দোয়ার জন্য ব্যবহার করেছে, কিন্তু দোয়ার জন্য মোনাজাত এই পরিভাষা শুদ্ধ নয়। জি। আরেকটি প্রশ্ন করেছেন, ফরজ সালাতে কি সিজদায় মাতৃভাষায় দোয়া করা যাবে? হ্যাঁ, ফরজ সালাতে আপনি যেখানে দোয়া করার জায়গা রয়েছে সেখানে আপনি দোয়া করতে পারবেন, কিন্তু মানে আপনি চেষ্টা করবেন সুন্নাতে যে সমস্ত দোয়াগুলো আছে সেগুলো গুরুত্ব দেওয়ার জন্য। জি। ওনার প্রশ্ন, সিজদায় উনি মাতৃভাষায় দোয়া করতে পারবেন কিনা? হ্যাঁ, ওইটা তো বলছি পারবেন, কিন্তু তিনি চেষ্টা করবেন সুন্নাহ যে সমস্ত দোয়াগুলো আছে সেগুলো গুরুত্ব দেওয়ার জন্য। কারণ আমাদের এই প্রশ্ন উত্তরের মাঝে লোকেরা একটা বিভ্রাট নিচ্ছে, সেটা হলো এই, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর যে দোয়াগুলো আছে সেগুলোকে পরিহার করতেছে, বর্জন করতেছে, এবং তারা মনে করতেছে যে যেহেতু মানে আমরা মন মতো দোয়াই করতে পারবো, বাংলাতে দোয়া করবো সালাতের মধ্যে, তাহলে আর আমার শিকারের দরকার নেই। আপনাদের থেকে যে আমরা এটা উপলব্ধি করলাম যে সুন্নাহসম্মত দোয়াগুলো আমরা আগে জানার চেষ্টা করব, এগুলোই গুরুত্বপূর্ণ। এবং যদি কোনো এমন বিষয় এসে যায় যেটা আমি আরবিতে বলতে পারতেছি না, জানি না, ব্যক্তিগত বিশেষ বিষয়, অপারগতার জন্য আমরা বলছি, তখন আমরা বাংলা করতে পারবো। বাংলায় অপারগতার জন্য আমরা বলছি, কারণ এখানে সালাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কিছু দোয়া শিক্ষা দিয়েছেন, সেগুলো অনেকগুলো দোয়া শিক্ষা দিয়েছেন, সেগুলো কেন আমরা শিখবো না? আর সেগুলোর মধ্যে আপনার যা চাওয়া আছে সবটাই সেগুলোর মধ্যে আছে। সুতরাং সেই ক্ষেত্রে এটাকে গুরুত্ব দেওয়াই হচ্ছে সবচেয়ে বেশি আমাদের কাছে চাওয়া। প্রিয় দর্শক, আমরা জানলাম সুন্নাহসম্মত দোয়াগুলি আমরা সিজদা করার চেষ্টা করব। যে কোনো ক্ষেত্রে অপারগ হয়ে যায় নিজের বিষয়টা তুলে ধরতে, তখন সেটাও আমরা ইনশাআল্লাহ আমাদের মাতৃভাষা বাংলায়ও সে দোয়া আমরা করতে পারবো। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজী আব্দুল ইকবাল বলছিলাম কুমিল্লা থেকে। জি ভাইয়া বলুন। আপনার ওই আমার কাছে মসজিদের টাকাও থাকে, কবরস্থানের টাকাও থাকে। এখন আমি
মসজিদের টাকাটা কি কবরস্থানে কাজে লাগাতে পারবো? আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? জি, আর কোনো প্রশ্ন আছে? জি জি না, ধন্যবাদ আপনাকে। এত ছোট্ট বিষয়ে, স্পষ্ট বিষয়ে কি প্রশ্ন করার খুব একটা প্রয়োজন ছিল? আপনার কাছে মসজিদের একটা ফান্ড আছে, আপনি নিজেই বলেছেন, কবরস্থানের একটি ফান্ড আছে, মসজিদ সুনির্দিষ্ট বিষয়, মসজিদের টাকা সুনির্দিষ্ট বিষয়, কবরস্থান সুনির্দিষ্ট বিষয়, কবরস্থানের টাকা সুনির্দিষ্ট বিষয়। তাহলে সুনির্দিষ্ট বিষয়ের টাকা তো আমরা সুনির্দিষ্ট বিষয়ে খরচ করব। এই প্রশ্নটি কেন আসলো যে মসজিদের টাকা কবরস্থানে খরচ করতে? আমি জানি না কেন প্রশ্ন করেছেন, কিন্তু এটা জায়েজ নেই। মসজিদের টাকা মসজিদে খরচ করবেন, কবরস্থানের টাকা কবরে খরচ করবেন। কেন মসজিদের টাকা আপনি কবরস্থানে খরচ করতে যাবেন? তাহলে তো আপনি আমানতের খেয়ানত করছেন। সেটা আপনি খেয়াল রাখতে হবে, যখন কোনো ব্যক্তি কোনো আমানত দিয়ে থাকে, যেই উদ্দেশ্যে দিয়েছেন সেটা সেই উদ্দেশ্যে খরচ করতে হবে, অবশ্যই সুনির্দিষ্ট। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মন জায়গা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbbd.com। ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূল লেখক নাঈম সিদ্দিকী। গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি অনুবাদ করেছেন, ভাষান্তর করেছেন মোহাম্মদ লুৎফর রহমান, সম্পাদনা করেছেন ডক্টর মোহাম্মদ মাকসুদুর রহমান, আর প্রকাশ করেছে দারুস সালাম বাংলাদেশ। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থের। পেগাম, লক্ষ্য, উদ্দেশ্য, ঐতিহাসিক অবস্থান, মানবতার উপকারী বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে ওনার বিষয়ে অনেক বর্ণনা আছে, মক্কি যুগের কথা আছে, শত্রুদের তীব্র বিরোধিতার ঝড় অতিক্রমকালে তার আচরণ কর্তব্য প্রসঙ্গে আছে, মাদানী অধ্যায় আছে, মানবতার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অধ্যায়ে অনেক বিষয়ে সন্নিবেশিত হয়েছে। বিরুদ্ধবাদীদের বিরোধিতা তুফান অতিক্রমকালে তার যে কাজ, সে বিষয়গুলো এসছে। আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই গ্রন্থে। এই গ্রন্থটির মূল্য 500 টাকা। কেউ যদি গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01715819869। আবারও বলছি 01715819869। মানবতা বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই গ্রন্থটি সম্পর্কে যদি সংক্ষেপে কিছু বলতেন। মানবতার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ইমানদার ব্যক্তিদের জন্য একমাত্র আলোকবর্তিকা। কারণ আমাদেরকে একটি আদর্শ বা মডেল দেওয়া হয়েছে, যাকে অনুসরণ করা আমাদের জন্য ফরজ। মানে যেখানে কোনো ধরনের প্রশ্নের অবকাশ নেই। আর অন্য জায়গায় আপনি যতই মডেল নেন না কেন, যতই আদর্শ গ্রহণ করেন না কেন, সেখানে প্রশ্ন থাকবে, সেখানে ভুল ভ্রান্তির অবকাশ থাকবে। কিন্তু এক জায়গায় আপনি কোনো ভুল ভ্রান্তি নেই, এক জায়গায় আপনার কোনো ধরনের প্রশ্ন নেই, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি জিনিসই আমাদের আনুগত্য করতে নির্দেশ দেওয়া হয়েছে, প্রত্যেক জিনিস অনুসরণ করতে বলা হয়েছে, আর সে আনুগত্য এবং অনুসরণকে আল্লাহ তাআলা ভালোবাসা হিসেবে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন। বরং আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্যের একমাত্র পরিচায়ক হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা যদি না জানি, তাহলে আমাদের অনেক বড় ঘাটতি থেকে যাবে। এই ঘাটতি আমাদের অনেকের মধ্যেই রয়েছে। আমরা দুনিয়ার অনেকের জীবনী, অনেক জীবনী গ্রন্থ, অনেক কিছু পড়ি, কিন্তু এখানে আমাদের দুর্বলতা আছে, দেখি যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানি না। এই জন্য আসলে আমরা চেষ্টা করি অন্তপক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা কিছু জানি, তাহলে
আমরা আমাদের নিজেদের জীবনটাকে সৌন্দর্যমণ্ডিত করতে পারবো, আলোকিত করতে পারবো, আমরা আমাদের জীবনটাকে সাজাতে পারবো কিভাবে? ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের মাধ্যমে। আজকে ইসলামের মুসলিমদের মাঝে সেই আখলাক এই কারণেই নেই যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে তাদের জানাই নেই। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো রাহমাতুল লিল আলামিন বলা হয়েছে, তিনি সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ। কিন্তু আমরা যারা উম্মত, তাকে অনুসরণ করে আমরা কি নিজেদেরকে রহমত হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছি পরিবারের, সমাজে, বৈশ্বিক পরিমণ্ডলে? আসুন রাসূলকে আমরা জানি এবং তার যে প্রদর্শিত পথ, সে পথে আমরা চলার চেষ্টা করি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব।